অ্যাপ্লিকেশন বা আবেদন করার জন্য অবশ্যই আপনাকে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে হবে pmayg.nic.in অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এই ওয়েব পেজেই প্রথমত আপনাকে ভিজিট করতে হবে। এই ওয়েব পেজে আসার পরে দেখবেন এখানে নতুন একটি অপশন শো হচ্ছে আওয়াজ প্লাস 2024 সার্ভে। এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই নতুন অপশনে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। এখানে মোবাইল অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতে হবে। এখানে দুইটা লিঙ্ক দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণের যে অফিসিয়ালি ওয়েব পেজ রয়েছে এখান থেকেই আপনারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন। এখানে আসার পরে দেখবেন লেটেস্ট অ্যাপ ভার্সন, এখানে আওয়াজ প্লাস 2024 সার্ভে 2.1.0 এখানে লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা আধার ফেস আইডি সার্ভিস এটা আপনারা প্লে স্টোরেও পেয়ে যাবেন। এখান থেকেও আপনারা ডাউনলোড করতে পারেন বা প্লে স্টোর থেকেও আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাওয়ার পরে পরবর্তী স্টেপে আপনারা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন প্রসেসটি সম্পন্ন করতে পারবেন। সরাসরি আপনারা মোবাইল অ্যাপ্লিকেশনে চলে আসবেন। সেলফ সার্ভের যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে আধার নাম্বার দেওয়ার পরে আপনারা অথেন্টিকেটে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে আধার ফেস অথেন্টিকেশনের যে পেজ রয়েছে সেই পেজে নিয়ে যাওয়া হবে। অবশ্যই এখানে একটু আপনাকে অপেক্ষা করতে হবে। এখানে 1 2 3 4 5 অবধি অবশ্যই আপনাকে এখানে ওয়েট করতে হবে। তারপরে আপনারা ফেস অথেন্টিকেশনের যে টার্ম এবং কন্ডিশন রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে, কিভাবে আপনারা ফেস অথেন্টিকেশন করবেন তার সমস্ত ডিটেলসটা দেওয়া রয়েছে। নিজের দিকে টার্ম এবং কন্ডিশন আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন। অবশ্যই আপনাকে ফেস অথেন্টিকেশন করার সময় ব্লিঙ্ক করতে হবে। অবশ্যই আপনারা আপনাদের যে আই রয়েছে সেটা ব্লিঙ্ক করবেন। পরবর্তী স্টেপে সাকসেসফুল ভাবে আপনার ফেস অথেন্টিকেশন হয়ে যাবে এবং এখানে ইকেওয়াইসি প্রসেসটি প্রথমত কমপ্লিট হবে। এই ধরনের নোটিফিকেশন এখানে শো হবে। আমরা আবারও একটু এগিয়ে যাব এবং এইখানে দেখতেই পাচ্ছেন ইকেওয়াইসি সাকসেসফুল হয়ে গেছে এবং এইখানে কেওয়াইসি সাকসেসফুল হওয়ার পরে সমস্ত ডিটেলসটা শো হবে। ক্রিয়েট পিনে আপনারা চলে আসবেন। এখানে 4 ডিজিট পিন আপনাকে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে লোকেশন আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করব, অর্থাৎ আধার কার্ডের যে স্টেট থাকবে সেটা এখান থেকে অটোমেটিক আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। আপনার যে ব্লক রয়েছে সেটাকে সিলেক্ট করবেন। সেই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে আপনি আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন এবং ভিলেজ সিলেক্ট করবেন। ভিলেজ এবং ভিলেজ কোড সিলেক্ট করার পরে আপনারা প্রসিডে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আসবে। এখানে 4 ধরনের স্টেপ রয়েছে। তো আমাদের যে কাজটি করতে হবে বা যারা আপনারা নতুন অ্যাপ্লিকেশন করবেন আপনারা এখানে অ্যাড বা এডিট সার্ভের অপশনে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে অবশ্যই আপনাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এখানে আধার কার্ডে যে নেম রয়েছে সেই নামটা দিয়ে দেবেন, আধার নাম্বার দিয়ে দেবেন। আপনার অবশ্যই জব কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, মেল ফিমেল। এখানে সোশ্যাল ক্যাটাগরি যেটা রয়েছে সিএসটি বা ওবিসি বা আদার্স ক্যাটাগরি এখান থেকে আপনাকে দিতে হবে। আপনার যে বয়স রয়েছে সেটা দিয়ে দেবেন, ম্যারিটাল যে স্ট্যাটাস রয়েছে সেটা দিয়ে দেবেন। তারপরে আপনার ফাদার্স নেম বা এখানে গার্জেন নেম যা রয়েছে সেটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে ওনার সমস্ত ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ নেম অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন। অবশ্যই আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে। পরবর্তী স্টেপে অবশ্যই অ্যাপ্লিকেন্টের যে মোবাইল নাম্বার রয়েছে বা বেনিফিশিয়ারির যে মোবাইল নাম্বার সেটা দিয়ে দেবেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনারা দিয়ে দেবেন। অকুপেশন আপনাকে দিতে হবে, এগ্রিকালচার হলে এগ্রিকালচার। তারপরে ফ্যামিলির যতগুলো মেম্বার রয়েছে তার ডিটেলসটা এখানে দিতে হবে, অর্থাৎ রেশন কার্ডে যতগুলো মেম্বার রয়েছে তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। তারপরে এই সমস্ত ডিটেলসটা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করা মাত্রই আপনার যে সমস্ত ডেটাগুলো রয়েছে বা যে সমস্ত ডিটেলসগুলো আপনি সেভ করেছেন তার সমস্ত ডিটেলসটাই আপনার জিপি লেভেলে বা ব্লক লেভেলে পৌঁছে যাবে এবং সেইখানে অ্যাপ্রুভ হলেই পরবর্তী স্টেপে অবশ্যই আপনার সার্ভে হবে, অর্থাৎ ফিজিক্যাল সার্ভে হবে এবং অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনার যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্টে আপনার নাম আসবে। আপনাদের জিপি থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে এবং অবশ্যই বেনিফিশিয়ারি লিস্টে নাম আসবে এবং খুব সহজে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিট অবশ্যই পাবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ ছোট্ট একটি আপডেট। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।